মন মতো ছিল। নবীজি বলেন ওই স্ত্রীকে আল্লাহ নিজ গুণে মাফ করে দেবেন। আল্লাহ মেয়েদেরকে খাদিজাতুল কুবরার মতো হওয়ার তৌফিক দেন, বলেন আমিন। হযরতে খাদিজার জীবনী পড়লাম, কোনদিন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক ওয়াক্ত নামাজ পড়েননি, একটা রোজা রাখেননি, একটা টাকা তিনি যাকাত দেননি, একবারও তিনি হজও করেননি। কারণ এই বিধানগুলো সব তার ইন্তেকালের পরে নাযিল হয়েছে। একটা জীবনে নামাজ পড়লেন না, রোজা রাখলেন না, যাকাত দিলেন না, হজ করলেন না, অথচ আল্লাহ নিজে জান্নাতে তার জন্য একটা ঘর বানিয়ে পাঠিয়ে দিয়েছে স্বামী স্ত্রীর কাছে। নবীজি বসে আছেন, জিবরাইল এসে বলে, হে নবী, আল্লাহ আমাকে একটা সুসংবাদ পাঠিয়েছেন যে খাদিজা আপনার স্ত্রী, তার জন্য আল্লাহ নিজে জান্নাতে একটা নয়েজ মুক্ত, আওয়াজ মুক্ত ঘর বানিয়েছে। ওই ঘরে খাদিজা ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না। আপনি খাদিজা আসলে বলবেন যে আল্লাহ তাকে সালাম দিয়েছে এবং আমি জিবরাইলও তাকে সালাম দিয়েছি। পৃথিবীতে একটা মহিলাকে আল্লাহ নিজে সালাম পাঠিয়েছেন। আর একজন মহিলা, সে ঘর চেয়েছিল আল্লাহর কাছে, এই জন্য আল্লাহ তার জন্য ঘর বানিয়েছিলেন, তার নাম আসিয়া। তার জন্য আল্লাহ ঘর বানাননি, তিনি ঘর চেয়েছিলেন। ইযে ক্বালাত রাব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ইলা আখিরি আয়া। হযরতে আসিয়া বলেছিল, মাবুদ তুমি আমার জন্য একটা ঘর বানিও জান্নাতে, যেখানে বসে বসে তোমারে দেখা যায়। তার জন্য আল্লাহ ঘর বানাননি, তিনি বানাতে বলেছিলেন তাই। কিন্তু খাদিজার জন্য আল্লাহ নিজে ঘর বানিয়ে পাঠিয়ে দিয়েছেন, আর বলেছে এই ঘরটা নয়েজ মুক্ত, আওয়াজ মুক্ত। কেন? হযরতে খাদিজাতুল কুবরা স্বামীর জন্য তার একটা ঘরকে তিনি নয়েজ মুক্ত, আওয়াজ মুক্ত রাখতেন, গোলমাল মুক্ত রাখতেন। বাড়ি থেকে বাইরে যখনই নবীজি যেতেন, বাইরে থেকে আসলে ওই ঘরে প্রবেশ করলে তিনি শান্ত হয়ে যেতেন। ও মা বোনেরা, স্বামী যখন বাইরে থেকে আসবে, ঘরটা আপনি আওয়াজ মুক্ত করে ফেলবেন, একটা শান্ত নির্মল পরিবেশ তৈরি করবেন ঘরটায়। ও বাইরের পরিশ্রান্ত শরীর বাড়িতে আসলে যেন অন্তত শান্ত সৃষ্ট হয়ে যায়। এমনও স্বামী আমরা এখানে আছি, বাইরে থেকে কর্মজীবন শেষ করে বাড়িতে আসলে মনে হয় ঘরটা জাহান্নাম। কথা বলেন না কেন? আপনাকে খাদিজাতুল কুবরার সাথে আল্লাহ জান্নাত দেবে, আন্দাজে দেবে। সে তার স্বামীর জন্য নয়েজ মুক্ত করতেন, ঘর আওয়াজ মুক্ত, আর আপনি আওয়াজ যুক্ত করে রাখেন। যত সমস্যা ঘরে আসলে 14টা ফরমালিটি আপনি আমার কানে শোনান। আশা করছে হাদিসটা মেনে খাদিজাতুল কুবরার সাথে জান্নাতি হওয়ার চেষ্টা করবেন, বলেন আমিন। যে কথাটা বলতে পর্যন্ত এসেছিলাম, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রতিদিন রাতের বেলা তিনি স্বামীর জন্য দরজার সাথে হেলান দিয়ে তিনি ঘুমিয়ে থাকতেন। নবীজি যে আসতেন একবার ডাক দিতেন খাদিজা, সঙ্গে সঙ্গে খুলে যেত। বিশ্বনবী প্রতিদিনই জিজ্ঞাসা করতেন, ঘুমাও না রাতের বেলা? খাদিজাতুল কুবরা বলে, হে রাসূল, আপনি বাইরে থাকেন দিনের কাজে, দিন প্রচারে, আমি টেনশনে থাকি, কখন না জানি কোন বিপদ আপনার উপরে চলে আসে। বাড়িতে আসার পরে যদি বারবার ডাকতে থাকেন, উঠতে আমার দেরি হয়ে যেতে পারে। এই জন্যে যতক্ষণ আপনি বাড়ি না আসেন ততক্ষণ ঘুম লাগলেও আমি দরজার সাথে হেলান দিয়ে ঘুমাই। আল্লাহ এই কাজটা এত বেশি পছন্দ করেছেন স্বামীর পেছনে এই শ্রম দেওয়ার জন্যে, যে জান্নাতে আল্লাহ ঘর বানিয়ে তার সুসংবাদ দুনিয়ায় পাঠিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য স্ত্রীর কাজ হচ্ছে আজওয়াজুম মুতাহহারা। জান্নাতে আল্লাহ এমন পবিত্র স্ত্রী দান করবেন যে কখনো আপনাকে টেনশন দেবে না, আপনাকে আওয়াজ নয়েজ এগুলো দেবে না, সব সময় আপনার উপরে সন্তুষ্ট থাকবে। এরকম বউ পাওয়া যায় কত বড় নিয়ামত। ওয়ারিদওয়ানুম মিনাল্লাহ, সবচাইতে বড় বিষয় আমার আল্লাহ নিজে তার সন্তুষ্টি প্রকাশ করবেন। বলেন সুবহানাল্লাহ। আমি শফিক সাহেবের বাড়িতে গেলাম মেহমান হিসাবে, উনি আমারে নিলেন। বাড়িতে যে সালাম দেওয়ার পরে বসিয়েছে, উনি যদি আমার উপরে রাজি খুশি না থাকে, ঠিক আছে এসেছে আর করবো কি, খাবারের থালা প্লেট নিয়ে বসে খা নে, আমার খুব ভালো লাগবে। আরে মেহমান হিসাবে আল্লাহ তোমাকে নিয়েছে,
খাবারও দেবে, যদি ওই রকম নিয়ে খায় এরকম না বলে মাছের কলিজা দিয়ে নিজের কুদরতি হাতে তুলে তুলে আপনাকে খাওয়ায় আর বলে মেহমানেরা আজকে থেকে আমি তোমাদের ওপরে সব বেশি খুশি হয়ে গেলাম। তখন মেহমান খেয়ে থাক না খেয়ে থাক এমনিতেই পেট ভরে যাবে। আল্লাহ বলেন জান্নাতে তো নিয়ামত এমন ভাবে রেখেছি যে জান্নাতের নিয়ামতে কোনোদিন ওর কোনো আফসোস থাকবে না। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন মিন গফুরির রহিম। আমি জান্নাতটা এমন ভাবে বানিয়েছি যে চাওয়ার আগে জিনিস পাওয়া যাবে। মনের ভেতরে কামনা বাসনা যা আসবে চাইতে দেরি, চাওয়াও লাগবে না, কামনা আসলে ওটা জান্নাতে পাওয়া যাবে। এটা আমরা 100% বিশ্বাস করি তো করি। তাহলে দুনিয়ার এই বিষয়গুলো পরিমিত করা লাগবে, ব্যবহার করবেন ঠিক কিন্তু পরিমিত করা লাগবে। একেবারে ছেড়ে দিলে আপনি তো চলতে পারবেন না। রাব্বুল আলামিন বলেন বহু মানুষ এমন আছে তারা দুনিয়াকে বলে আমারে দিয়ে দাও, কিন্তু আমি আখেরাতে তাদের জন্য একটা অংশও বাকি রাখি না, কারণ তারা আখেরাত চায় না। কিন্তু আমার মুমিন বান্দা বান্দি যারা এই মানুষগুলো দুনিয়া চায়, আখেরাতও চায় আর জাহান্নাম থেকে বাঁচতে চায়। এখন দুনিয়ায় আমরা যারা হাসানা চাই, কল্যাণ চাই, এখানে যারা হাজী সাহেব আছে প্রত্যেকটা হাজী দেখবেন রুকনে ইয়ামিনী থেকে হজরে আসওয়াদ এই জায়গাটা পার হওয়ার সময় আল্লাহর কাছে বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আল্লাহ দুনিয়ায় হাসানা দাও। দুনিয়ায় আমরা যারা এতদিন এই দোয়া করেছি, আমি নিজেও তো প্রতিদিন এই দোয়া করতে আছি যে দুনিয়ায় হাসানা দাও, এখানে আমরা করি না। এক কথা বলেন না কেন? যারা এই দোয়া করেন যে আল্লাহ দুনিয়ায় হাসানা দাও, দুনিয়ার হাসানা কি? তাফসীর থেকে আমি শোনাচ্ছি এবার। দুনিয়ার হাসানা আমি পেয়েছি 16টা। কেউ যদি দুনিয়ার হাসানা পেতে চায় তাহলে কয়টা জিনিস পাওয়া লাগবে? আরো জোরে বলেন। আপনি দেখেন তো পেয়েছেন কিনা। এতদিন ধরে দোয়া করছেন যে দুনিয়ায় হাসানা দাও, তো দুনিয়ার হাসানা কি? দুনিয়ার হাসানায় 16 নম্বর 16টা জিনিস পাবেন। 10টা জিনিস দুনিয়ার হাসানা, আর আখিরাতের হাসানা 5টা। ওয়াকিনা আযাবান্নার, জাহান্নাম থেকে বাঁচার উপায় 1টা। 10, 5 আর 1 সব মিলে কত? আরো জোরে। এই দোয়াটা সে জন্মের পর থেকে করছি আমরা এতদিন, আজও করছি, কিন্তু আসলে পেয়েছি কিনা দোয়ার যে কথাগুলো বলা হয়। এবার মিলাবেন আপনার দোয়া কত দূর কবুল হয়েছে। 1 নম্বরে দুনিয়ার হাসানা হচ্ছে কোরআনে কারিম পাওয়া। এখন প্রশ্ন আসতে পারে কোরআন তো পেয়েছি না, কেউ যদি কোরআন পায় তাহলে তার 4টা জিনিস পাওয়া লাগবে। আপনারা কি চলে যাবেন নাকি? আছেন তো? এটা আছে সূরা বাকারার 221 নম্বর আয়াতে, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি উলাইকা ইউমিনুনা বিহি ওয়া মান ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি যাদেরকে কিতাব দিয়েছি, যারা আমার কিতাব পেয়েছে, এই মানুষগুলো তার হক আদায় করে তেলাওয়াত করে। হক আদায়ের বিষয়ে আমি 4টা বিষয় দেখেছি তাফসীরে। 1 নম্বরে শুদ্ধ করে পড়া, 2 নম্বরে ওটা বোঝা, 3 নম্বরে নিজের প্র্যাকটিক্যাল জীবনে ওটা আমল করা, কাজ করা অনুযায়ী, 4 নম্বর ওটা যেন মানুষ মানতে পারে সেই ব্যবস্থা করে দেওয়া। এখানে আমরা যারা আছি হয়তো কোরআন শুদ্ধ করে পড়তে পারি, 1 নাম্বার পেলাম। 2 নম্বরে হয়তো আমরা বুঝি কম বেশি, 3 নম্বরে আমার প্র্যাকটিক্যাল লাইফে কম বেশি আমরা মানতে পারি। 4 নম্বরে এটা আমি মানুষকে মানাতে চাই, এইটাই আমরা অনেকে নেই। হ্যাঁ, কথা বলছেন না কেন? এটা আমি মানুষকে মানাতে চাই, এরকম পরিবেশ তৈরি করা লাগবে না। একামতে দিনের দায়িত্ব যারা পালন করে তারা তো এটাই চায় যে আমি শুধু নিজে মানবো না, আমি মানুষকে মানাতে চাই। আমি যেমন নিজে দুর্নীতি করি না, আমি করতেও দেব না। কথা বলুন। আমির জামাত ডক্টর শফিকুর রহমান হাফিজাহুল্লাহ উনি এই ঘোষণায় দিয়েছেন যে আগামীতে যদি ইসলাম এদেশে আসে চাঁদাবাজি চলবে না, চাঁদাবাজি নিজেরা করি না, কাউকে করতেও দেব না।
আমরা তো কোরআনের হক আদায় করতে চাই। কারণ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ায় হাসানা দাও বলে আমি শেষ করে দিতে চাই না, আমি দুনিয়ার হাসানা চাই। দুনিয়ার হাসানা যদি পেতে চায় তাহলে নিজে মানলে হবে না, এটা যেন মানুষ মানতে পারে সেই ব্যবস্থা করে দেওয়া লাগবে। আর এইটা আজ করতে চাই, এই জন্য অনেক জালেম অনেক মুনাফিক আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলছে, বলে এরা ধর্ম ব্যবসায়ী হয়ে গেছে। কোরআনের রাজনীতি নাকি তারা খুঁজে পায় না, অথচ আপনি যারা আলেম আছে জিজ্ঞাসা করেন 918 জায়গায় রাজনীতি কোরআন দিয়ে করা লাগবে, আমি নিজে পেয়েছি। যারা আরো বড় বড় আলেম আছে তারা আরো বেশি পাবে হয়তো, আমি নিজে 903 জায়গায় পেয়েছিলাম, পরবর্তীতে আরো খোঁজ করে দেখি 918 জায়গায় আছে। যেই লোকটাই ফতোয়া দিল যে কোরআনের রাজনীতি নেই, ওই লোকটারে আমি মনে হয় সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারবে না। দুনিয়ার হাসানা পেতে হলে অবশ্যই আপনাকে 4টা জিনিস মাস্ট বি পাওয়া লাগবে, শুদ্ধ করে পড়বেন। 2 নম্বরে নিজে বুঝবেন কয়জন শুদ্ধ করে পড়তে পারে, এখানে কয়জন বোঝে, নিজে কয়জন ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন মানতে পারে কয়জন। 4 নাম্বারটা তো আরো কঠিন, যেটা আমি মানুষকে মানাতে চাই, সেই পরিবেশ তৈরি করে দিতে চাই। এমন পরিবেশ তৈরি করব শিক্ষা ব্যবস্থায়, চিকিৎসা ব্যবস্থায়, যে আন্দাজে ঔষধ লিখবে না ডাক্তারেরা। অনেকে বিভিন্ন জায়গার হাল হাদিয়া তৌফা পেয়ে এমন এমন ঔষধ লেখে, ঔষধে কাজ তো হয় না, রোগ আরো বাড়ে। এটা এমনি না, কারণ ওই যে ঔষধ কোম্পানির লোক এসে ওরে আগেই বিভিন্ন জিনিস হাদিয়া তৌফা দিয়ে গেছে, বলে যে স্যার এই ঔষধটা লিখবেন, ও কাজ হয় হোক না হয় না হোক, আগে থেকে তো গাড়ি পেয়ে গেছে। এরকম ডাক্তার দেশে নেই? কথা বলেন না কেন? ডাক্তার যদি শাহিন জর্দারের মতো ডাক্তার বানাতে পারতেন এই দেশে, ডাক্তার মতিয়ার রহমানের মতো ডাক্তার বানাতে পারতেন, আপনি সারা দুনিয়া দিয়ে দিলেও জীবনও আপনার মন মতো ঔষধ সে লিখবে না। রাজশাহীর ডাক্তার ফাতেমা সিদ্দিকার মতো ডাক্তার বানান, সারা বাংলাদেশ লিখে দেবেন, তারপরও আপনি উল্টা পাল্টা ঔষধ লিখবে না। অথচ কত ডাক্তারের দেখি সব বেতন দরজা দিয়ে দেওয়া থাকে, ও আগে থেকে সব পেয়ে যায়, এই জন্য এমন ঔষধ লেখে রোগী বাঁচানোর তাগিদার মরে যায়। এই জন্য সব বিভাগগুলো মুক্ত করা লাগবে, যেন মানুষ এখানে আল্লাহর বিধান মানতে পারে, সেই ব্যবস্থা আমি করতে চাই। আর আমার যতটুকু বিশ্বাস, একামতে দিনের দায়িত্ব যারা দেশে পালন করে তারা এইটাই চায়, যে আমি নিজে মানবো তা না, আমি মানুষকে মানাবো। কথা বলেন ঠিক কিনা? এটা যদি আপনার কাছে রাজনীতি মনে হয়, হ্যাঁ এটা আমার রাজনীতি, আমি কোরআন নিজে পড়বো শুদ্ধ করে, আমি বসবো, আমি নিজে মানবো, আমি মানুষকে মানাবো। বলেন, এটা মানুষকে মানাতে গিয়ে যদি ঝামেলা হয়, হ্যাঁ আমার ঝামেলা হবে। যদি এর জন্য দল করা লাগে আমি দল করব, এর জন্য যদি মিছিল করা লাগে মিছিল করব, যদি ভোট দেওয়া লাগে ভোট দেবো। কারণ আমি চাই কোরআন মানুষ যেন মেনে নিতে পারে, সেই পরিবেশ দরকার না? হাজারো জায়গায় কোর্টে যাবেন, কুমিল্লার কোর্টে, কোর্টের ইট পর্যন্ত টাকা চাই। বেশি বললাম? কোর্টের ইট না, কোর্টের ম্যাজিস্ট্রেট পর্যন্ত টাকা চাইতে পারবে না, এরকম কোর্টও পৃথিবীতে নবীজি বানিয়েছিলেন। সেই রকম কোর্ট তো আমরাও বানাতে চাই। রব্বুল আলামিন বলেন, যারা দুনিয়ার হাসানা চাও, এইটা এখানে বসেন। 2 নম্বরে কোরআনের হেদায়েত আপনাকে পাওয়া লাগবে। 3 নম্বরে পরিশ্রম করতে পারা, এটা দুনিয়ার হাসানা। আজ আমরা বসে খেতে চাই না, শ্রম দেওয়া লাগবে। লাকাদ খলাকনাল ইনসানা ফি কাবাদ, অবশ্যই আমি আল্লাহ মানুষকে বানিয়েছি কঠোর পরিশ্রমের পর পরিশ্রম দিয়ে। আপনার বাবার স্ফলিঙ্গ দিয়ে যখন এই দ্রুত গতিতে বীর্যটা বের হয়ে যায়, বিজ্ঞান এখন কম্পিউটারে দেখতে পাচ্ছে 1 ফোঁটা নাপাক পানির ভেতরে 40,000 আমির হামজা তৈরি হওয়ার ক্ষমতা আছে 1 ফোঁটা নাপাক পানির ভেতরে। ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খলিকা মিম্মা ইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। এই 1 ফোঁটা নাপাক পানি যখন বাবার স্ফলিঙ্গ দিয়ে মায়ের রেহেমের ভেতরে পড়তে থাকে, এই জরায়ু থেকে এই দেওয়াল ধাক্কা দিতে দিতে যায়, একেবারে যেই ফিকরারি মাকিন যেটা আছে ওখানে যাওয়ার আগে অনেকে হয়তো পড়ে যায় দেওয়ালের সাথে ধাক্কা লেগে।
আল্লাহ বলেন আমি তোকে এই যে কঠোর পরিশ্রম দিয়ে এখান থেকে নিয়ে একেবারে জায়গা মতো পৌঁছিয়ে দিলাম। কতগুলো তো পড়ে গেছে, আসতে পারে না পর্যন্ত। এই পৃথিবীতে একজন মহিলার কেবল 13টা সংখ্যান ওই জায়গায় পৌঁছিয়েছিল। ক্যালিফোর্নিয়ার এক মহিলার 13টা বাচ্চা হয়েছে, কারো 2টা 3টা 5টা 7টা পর্যন্ত হয়। তার মানে আমি ওখান থেকে পরিশ্রম আরম্ভ করেছি, আমাকে কেউ টলাতে পারেনি। আমি কিন্তু 39,999 জনকে পেছনে ফেলে আমার মায়ের ওই কারারিম মাকিন সুরক্ষিত স্থানে আমি একা পৌঁছিয়েছিলাম। আমি হামজা, আমি শফিক। কথা বলেন না কেন? ওখান থেকেই শেষ করে দেয়নি। 40 দিন আমাকে পাল্টিয়েছে, আমাকে পাল্টাতেছে। বহু রকমের চেষ্টা সাধনা আমার উপর দিয়ে গিয়েছে। আমার খাবারের উদ্রেক দেখা দিয়েছে। আল্লাহ পাক বলেন খাবারের সময় আমি নাপাক খাবারটা তোর মুখ দিয়ে দিতে পারতাম, ওই রক্তটা দেইনি। নাভির ভেতর দিয়ে আমি আল্লাহ পাস করে দিয়ে তোকে বাঁচিয়ে রেখেছি। আমি জানাতে চাই দুনিয়ায় যে এই মুখ দিয়ে যেন কোনো নাপাক জিনিস দিবি না। মানুষের জিনিস চুরি করে খাওয়া এটা নাপাক না? না বলে খাওয়া, না বলে নেওয়া, এর নাম চুরি। এটা দেশে নেই। এটা যে দেশে আসে যে দুপুর বেলা যে মোবাইল চুরি করলো, এইটাই তার প্রমাণ। না বলে নেওয়া, না বলে খাওয়া, এর নাম কি? এটা করা যাবে না। এটা যেমন শুকুরের গোস্ত যেমন না বলে খাওয়া, না বলে নেওয়া জিনিস, ওই রকমই শুকুরের গোস্ত হারাম, পায়খানা হারাম, এইটাও হারাম। এই নাপাক জিনিস যেন আপনার এই মুখে প্রবেশ না করে। তার মানে দুনিয়ার কল্যাণ হচ্ছে পরিশ্রম করতে পারা। যদি শ্রম দিতে পারেন, পরিশ্রম করতে পারেন, বুঝবেন আপনি দুনিয়ার হাসানা পেয়েছেন। আপনি শ্রম দিতে পারেন, আপনার মেধার শ্রম আছে, আপনার শরীরের শ্রম আছে, আপনার যোগ্যতার শ্রম আছে, আপনার লেখাপড়ার শ্রম আছে, আপনার ক্ষমতার শ্রম আছে। কত জায়গায় শ্রম লুকিয়ে আছে, আপনি একটাও দেন না, শুধু বসে বসে খান। আজ বাংলাদেশে যারা বসে বসে খায় এরা নাকি আল্লাহর ওলি, এরা তো আল্লাহর গলি। 48,000 দরবারে যারা বসে বসে খায়, পীর নাম নিয়েছে, আল্লাহর ওলি নাম নিয়েছে। কে বলিস আল্লাহর ওলি? আল্লাহর ওলি তো আল কাসিম ও হাবিবুল্লাহ, যারা শ্রম দিয়ে খায়। কাজ করে খাওয়া লাগবে আপনাকে, কাজ যত ছোট হোক অসুবিধা নেই। কিছু মানুষের অভ্যাসই হয়ে গেছে কাজ করবে না, শুধু বসে বসে খাবে। কাজ করে খাবেন আপনি, শ্রমের যে ঘাম ঝরবে। নবীজি বলেন শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তার টাকাটা হাতে ধরিয়ে দাও। এত মর্যাদা, এত মূল্য শ্রমিকের। এই জন্য আমরা শ্রম যদি দিতে পারি, আপনি বুঝবেন আপনি আল্লাহর হাসানা দুনিয়ায় পেয়েছেন। 4 নম্বরে দুনিয়ার নিরাপত্তা পাওয়া। পেয়েছি আমরা নিরাপত্তা। অমাং দাখলাহু কানা আমিনা। রাব্বুল আলামিন বলেন যারা কাবার চত্বরে প্রবেশ করে তাদেরকে নিরাপত্তা দেন কে? এখানে শিক্ষা আছে। এদিকে তাকান, কাবার এই চত্বরটায় বিধান চলে আমার আল্লাহর। এখানে কোনো শিরিক কথা বলে না কেন? শিরিক নেই এখানে। এই জন্য আমার আল্লাহ জায়গাটা নিরাপত্তা দিয়েছেন। আমার বাংলাদেশ কি কাবা শরীফ? বলেন বলেন। এইটাকে যদি আমরা এখন নিরাপত্তা দিতে চাই, মাস্ট বি এই জায়গাটাও শিরিক মুক্ত করা লাগবে। সুতরাং 56,000 বর্গ মাইল যদি আমরা শিরিক মুক্ত করতে পারি, এই দেশটাও আমার আল্লাহ নিরাপত্তা দিয়ে দেবেন। সূরা আনআম 7 নাম্বার পারা 17 নাম্বার পৃষ্ঠার 1ম নাম্বার লাইনের 82 নাম্বার আয়াতের প্রথম অংশটা পাবেন। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। রাব্বুল আলামিন বলেন যারা ঈমান আনে, ঈমানের সাথে এখানে জুলুম মানে শিরিক। তাফসিরে আছে জুলমিন আই শিরকিন, যারা নিজেদের ইমানের সাথে শিরিক মিশ্রণ করবে না। শিরিক এখন কাকে বলে এটা আপনাকে আগে জানা লাগবে। আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই কথা বিশ্বাস করার নাম শিরিক। আর আসতে বলেন বলেন তো এই দুনিয়া চালাতে পারে কে? আরো জোরে, আলা লাহুল খালকু ওয়াল আমরু। দুনিয়া বানিয়েছেন যিনি, হুকুমও চলবে। আরো আসতে বলেন।
এটা সূরা আরাফের 54 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, আলা লাহুল খালকু ওয়াল আমর। দুনিয়া বানিয়েছি আমি, এখানে বিধান চলবে কার? সুতরাং আল্লাহর এই জমিনে আল্লাহর আইন বাদ দিয়ে যারা অন্য আইন এখানে দাঁড় করাতে যান তারা শিরিক করছেন। আর শিরিক করলে সেই লোকটা মুশরিক। কথা বলছে না কেন? এর চাইতে আর ভেঙে ভেঙে কি বলা যায়? এর বড় অনেকে বলে হুজুর আমি বুঝি না। এদিকে আসেন, কানের নিচে দুইটা থাপ্পড় দিয়ে বোঝাচ্ছি আপনারে। আল্লাহর আইন বাদ দিয়ে অন্য আইন যারা দুনিয়ায় কায়েম করতে চাচ্ছেন তারা শিরিক করছেন। কারণ আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ বলেন। বলুন, আমি আর নিচে নামলাম না, এরপরেও যদি কেউ না বোঝার ভান করে থাকেন আপনার কপালের হেদায়েত নেই। সুতরাং দুনিয়ার নিরাপত্তা পাওয়ার একটাই পদ্ধতি আছে, শিরিক মুক্ত তৈরি করা লাগবে পৃথিবী। কাবা শরীফ যেমন শিরিক মুক্ত, এই জন্য আল্লাহ শান্তি স্বস্তি নিরাপত্তা দিয়ে দিয়েছেন। কাবার বাইরে যাবেন সেখানে চিন্তা আছে, মারামারি আছে, গালাগালি আছে, কিন্তু কাবার ভেতরে কোনো মারামারি, পুরাটা নিরাপত্তায় আল্লাহ ঢেকে দিয়েছেন। দুনিয়ার হাসানা চায়, হাসানা চায়, হাসানা চায়, আন্দাজে হাসানা দেবে। দুনিয়াকে শিরিক মুক্ত করো। আর শিরিক আরো কি করে হয় সেই কাজ করেন। কত মানুষ এই দেশে আমরা বলতে শুনি ক্ষমতার উৎস জনগণ, এটা শিরিক। ক্ষমতার উৎস কে? আরো জোরে বলেন কে? আমার এর চাইতে আর ভেঙে বোঝানোর কায়দা নেই। আপনি এখন না বুঝলে বাড়ি চলে যেতেন। যান 5 নম্বরে শান্তি সুখ পাওয়া। শান্তি আমি পেয়েছি 3টা, সুখ পেয়েছি 4টা, সব মিলে 7টা। শান্তির আরবি হচ্ছে রাহাতুন, শান্তির আরবি হচ্ছে ইসলাম, সিলমন, সালমন। আর সুখের আরবি হচ্ছে রাহাতুন। সুখ 3 প্রকার হয়, শান্তি 4 প্রকার হয়। এত কথা আল্লাহ কোরআনের এই আয়াতের ভেতরে লুকিয়ে রেখেছে। আমরা মনে করি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, একটা দোয়া। দোয়া, কিন্তু সব এর ভেতরে আমার আল্লাহ দিয়েছেন। আমি তো এই দোয়াটা নিয়ে বিশ্লেষণ করে দেখেছি, দুনিয়া আখেরাতে যা আছে সব এই দোয়ার ভেতরে আছে। এই দোয়াটা যদি কেউ সত্যিই পেয়ে যায়, সে দুনিয়া আখেরাত সব পেয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। 6 নম্বরে বেশি সুস্থতা, এটা দুনিয়ার হাসানা। এরপরে ভালো যানবাহন পাওয়া, এটা দুনিয়ার হাসানা। এরপরে হালাল কর্মজীবন, এটা যদি আপনি পেয়ে যান এটা দুনিয়ার হাসানা। উত্তম বাসস্থান যদি পেয়ে যান এটা দুনিয়ার হাসানা। কোরআনের সমাজ দুনিয়ায় পেয়ে যাওয়া দুনিয়ার হাসানা। এরপরে সন্তান যেন ভালো হয়, এটা দুনিয়ার হাসানা। এরপরে স্ত্রী যেন ভালো হয়, দুনিয়ার হাসানা। ধৈর্য যেন সব কাজে ধরা যায়, এটা দুনিয়ার হাসানা। এই 10টা বিষয় আমি তাফসীর থেকে পেয়েছি হাক্কানিতে, যে দুনিয়ার হাসানা যদি কেউ পেতে চায় এই 10টা বিষয় তাকে পাওয়া লাগবে। এখন আপনি বলেন এই 10টা আপনি পেয়েছেন কিনা? রব্বুল আলামিন বলেন অফিল আখিরাতি হাসানা, আখিরাতের হাসানা 5টা। মরণ যেন ভালো হয়। ভালো মরণ ওইটা যেটা গলায় দড়ি দিয়ে হয়, বিষ খেয়ে হয়। কোনটা? শহীদের মরণ, শাহাদাতের মরণ যেটা, এটা দুনিয়ার হাসানা, আখিরাতের হাসানা। কবর যেন ভালো হয়, ভালো কবর ওইটা যেন পাকা করা হয়, যেটা মোজাইক পাথর দেওয়া হয়। হযরতে উসমানের মতো মানুষ পড়ে আছে, মাথার কাছে একটা পাথর দেওয়া মাত্র। আর বাংলাদেশে গরু ছাগল মরে যায়, কবর 2 তলা হয়। কে বলেছে আপনাকে কবর পাকা করা লাগবে? বঙ্গবন্ধুরে কবর পাকা করতে এর আশপাশে কত টাকা খরচ হয়েছে। জিয়াউর রহমানের কবর পাকা করতে কেন করা লাগবে? মাওলানা মতিউর রহমান নিজামী পড়ে নেই, মাওলানা দেলাওয়ার হোসেন সাইদি পড়ে নেই। কেন আপনার কবর এত সুন্দর করে পাকা করে মোজাইক পাথর দিয়ে এত বিউটিফাই করা লাগবে? দুনিয়ায় যদি কবর ভালো কবর ওইটা হতো যেটা পাকা কবর, তাহলে রাসূলুল্লাহর কবর কি করতো আপনি টের পাচ্ছেন? খালি তার লাশটা চুরি করার জন্য খ্রিস্টানরা ইহুদিরা চেষ্টা করেছিল। এই জন্য বাদশাহ নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি সীসা গলা প্রাচীর দিয়ে, একেবারে সীসা গলা প্রাচীর দিয়ে পাতাল পর্যন্ত ওটা কবরটাকে সংরক্ষণ করে দিয়েছে, কেউ যেন আর ভাঙতে না পারে।
কিন্তু সাহাবীদের যতগুলো কবর আমি দেখেছি, হযরতে ফাতেমা, হযরতে ওসমান পড়ে আছে, এত বড় বড় জান্নাতি সাহাবী, কবর পাকা করা দূরের কথা, একটা মাত্র পাথর দেওয়া, বোঝাও যাচ্ছে না এটা কবর কিনা। এই জন্য ভালো কবর ওইটা, সেই কবর বোঝা যায় না। আল্লামা সাঈদীর কবরে যান, দেখেন পড়ে আছে একটা সাধারণ ভাবে। আখিরাতের হাসানা আপনি পাচ্ছেন না, এজন্য ওসিয়ত করে যাবেন যে আমার কবরের জন্য 10 লাখ টাকা বাজেট করার কোনো দরকার নেই, ওই টাকাগুলো গরিব মানুষের সংসার চালাতে দিয়ে দিও। 3 নম্বরে হাসর যেন ভালো হয়, ভালো হাসর হবে হামানের সাথে, কারুনের সাথে। ভালো হাসর হওয়ার জন্য ভালো মানুষ লাগবে। আলমার ও মামার হাব্বা, যার সাথে আপনার মহব্বত ছিল, কিয়ামতে আল্লাহ তার সাথে হাসর করাবে। মাওলানা শফিক সাহেবের সাথে আমার মহব্বত আছে, কিয়ামতের দিন আল্লাহ আমার হাসর করাবে ওনার মতো আলেমের সাথে। আর আপনার সম্পর্ক হচ্ছে বাহার মিয়ার সাথে, আপনার হাসরও হবে বাহারের সাথে। 4 নম্বরে হাউজে কাউসার যেন পাওয়া যায়। হাউজে কাউসার পাবে কারা? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, যারা দুনিয়ায় নামাজ আদায় করে আর কোরবানি করে, ত্যাগ তিতিক্ষা সহ্য করে ইসলামের জন্য। 5 নম্বরে নবীর সুপারিশ যেন পাওয়া যায়। নবীর সুপারিশ পাবে কারা? সূরা তাহা 109 নম্বর আয়াতে আছে, ইয়াউমা ইযিল্লা তানফাউশ শাফাআতু ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া রাদিয়া লাহু কাওলা। এই 5টা জিনিস যদি আপনি পেয়ে যান দুনিয়ায় মরণের পরে, তাহলে আপনার আখিরাতের হাসানা আপনি পাবেন। ওয়াকিনা আযাবান্নার, জাহান্নাম থেকে আমাদের বাঁচাও। নবীজি বলেন জাহান্নাম থেকে বাঁচার উপায় মাত্র একটা, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো যেটা করলে জাহান্নামের আগুনে যাওয়া লাগবে না। আল্লাহ রসুলের উপর ঈমান আনার পর তাদের বিধানকে জমিনে কায়েমের জন্য জান আর মাল দিয়ে চেষ্টা করে যাওয়া। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এইটাই উত্তম কাজ যদি তোমরা জানো। তাহলে জাহান্নাম থেকে বাঁচার উপায় একটা আছে, জান আর মাল দিয়ে জমিনে আল্লাহর বিধান কায়েমের জন্য চেষ্টা করা লাগবে। কয়টা বিষয় পেলাম আজকের আয়াতে? 16টা। কয়টা? আরো জোরে বলেন। দুনিয়ার হাসানা কয়টা? 10টা। দুনিয়ার হাসানা আরো জোরে। আপনি যে প্রতিদিন মোনাজাত করেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ দুনিয়ার হাসানা দাও, আপনি পেয়েছেন কিনা এবার বলেন। আমি যেগুলো মিলালাম কোরআন দিয়ে, আপনি পেয়েছেন এগুলো? না, পাননি। আপনি প্রথমটাই তো পাননি। কোরআন যে পাওয়া লাগবে, কোরআন পাওয়ার হক কয়টা? শুদ্ধ করে পড়া, নিজে বোঝা, নিজে আমল করা, আর মানুষ যেন মানতে পারে সেই ব্যবস্থা করার চেষ্টা করা। যারা আজ করে যাচ্ছে তারাই জালেমের টার্গেট ছিল। যতদিন পর্যন্ত আল্লামা শফি, হেফাজতের সাবেক আমির, কোরআন পড়েছে, বুঝেছে, নিজে আমল করেছে, কোনো শত্রু ছিল না। যখনই বলেছে না এটা আমি মানুষকে মানাতে চাই, তখনই তার নাম হয়ে গেছে তেতুল হুজুর। আল্লামা সাঈদী যতদিন কোরআন পড়েছে, বুঝেছে, নিজে আমল করেছে, শত্রু ছিল না। যেই বলেছে না এটা আমি মানুষকে মানাতে চাই, তখনই তার বরাতে জেলখানা। এই কথা বলেন না কেন? আমাকেও তো ধরার পরে পড়েছিল জালেমরা, যে আপনাকে যা বলতে বলি এগুলো শুধু বলবেন, আপনাকে আমরা ওলামা লীগের সেক্রেটারি বানিয়ে দেব কুষ্টিয়া ভার্সিটির। না, আমার যেই লোকটা ধরেছিল আসাদুজ্জামান, কাউন্টার টেরোরিজমের এই শয়তান, এ আমার বারবার চোখ বেঁধে নিয়েছে তোর ঘরে, পেছনে হাত বেঁধে চোখ বেঁধে নিয়ে গিয়ে বলতো আপনার এত ঝামেলা দরকার কি, সারাটা জীবন নষ্ট করবেন। আবার মানুষকে বলতো সার আশপাশে যারা থাকতো যে পিটান এরে, দেন এরে পিটান, উল্টো করে পিটান। আমারে অফার দিত বারবার যে আপনাকে আমরা অফার দেই, কথা বলেন না কেন? বললাম চোখটা খুলে দিন দেখি আপনার চেহারাটা। মানুষ নামে একটা টাটকা শয়তান আমারে বারবার বলেছে আমরা কুষ্টিয়া ভার্সিটির আপনার ওলামা লীগের সভাপতি বানিয়ে দেব, সেক্রেটারি বানিয়ে দেব। শুধু যা বলতে বলি এগুলো বলবেন আদালতে না, মিথ্যা কথা বলা যাবে না।
জামাত ইসলামের বিরুদ্ধে, শিবিরের বিরুদ্ধে, আকিস গ্রুপে আমি চাকরি করতাম, আকিসের বিরুদ্ধে বলবেন, তার মানে ওদের বিরুদ্ধে বলি ওদেরকে কালার করবে আর ওদের কাছ থেকে মাল খাবে। এই জন্য কে যেন একটা গান বেঁধেছে, আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা। আরে ভাই, দুনিয়ার হাসানা চাই আমরা, শুধু দোয়া করে শেষ করে দিইনি। আমরা দুনিয়ার হাসানা চাই, এই কারণেই তো মানুষ যেন কোরআন মানতে পারে, সেই পরিবেশ দরকার না? সে পরিবেশ এখন আছে নেই, তৈরি করা লাগবে 10টা, আর আখিরাতের হাসানা ওই 5টা। জাহান্নাম থেকে বাঁচতে হলে মাস্ট বি জমিনে দিন কায়েমের আন্দোলন আপনাকে করাই লাগবে। এই পৃথিবীতে দিন কায়েমের আন্দোলন করা ফরজ, বিরোধিতা করা কুফরি, আর চুপ থাকা মুনাফিকি। আল্লাহ আমাদের হেফাজত করুন। এই 16টা বিষয় যেন আমরা দুনিয়া আখিরাতে পাই। ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা আদিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। সূরা নমলের 34 নম্বর আয়াতের মাঝের অংশে আল্লাহ দিয়েছেন, পৃথিবীতে যারা জালেম, যদিও এটা বিলকিস রানীর জীবন থেকে নেওয়া, তিনি বলেছিলেন এই কথা তার সভাসদবর্গকে, যে কোনো জালেম যদি ক্ষমতায় যায়, কোনো এলাকায় যদি কোনো জালেম প্রবেশ করে, তাহলে 2টা কাজ করে জালেমরা। এদিকে তাকা, কয়টা? 1 নম্বরে ওই এলাকায় ফাসাদ সৃষ্টি করে। এখানে কথা বলা যাবে না, একদম নিশ্চুপ। আপনি দেখেন 5 তারিখের পর থেকে, যাই হোক ছিল এতদিন তো জালেমদের আন্ডারে ছিল, 5 তারিখের পর থেকে অনেকে ফাসাদ সৃষ্টি করা বন্ধ করেন। ফাসাদ কাকে বলে? যে জায়গাটা নির্মল আছে, নিশ্চুপ আছে, শান্ত আছে, সেই জায়গাটাকে অশান্ত করার জন্য যারা চেষ্টা চালায় তারাই ফাসাদকারী। ওয়াইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। আল্লাহ বলেন, ওদেরকে যখন বলা হয় যে ফাসাদ সৃষ্টি করো না, বিশৃঙ্খলা করো না দুনিয়ায়, ওরা বলে আমরাই তো শান্তি স্থাপনকারী। এটা মুনাফিকদের কথা। কাদের? 5 তারিখের পর থেকে আমরা যারা দেখতে পাচ্ছি এই দেশে বিশৃঙ্খলা করার জন্য কত রকমের নিয়ম তৈরি হয়ে গেল। জালেমরা তো করেছে, এই পাশাপাশি মুনাফিকরাও চালাচ্ছে কাজ, একটা শান্ত জায়গা অশান্ত করার জন্যে। এতদিন যাই ছিল, হঠাৎ করে আপনি চাঁদাবাজি আরম্ভ করলেন কোন কারণে? এটা একটা বিশৃঙ্খলা না? স্বাভাবিক জীবন যাত্রা নষ্ট করে দেওয়া এটা। আজকেও এক চাঁদাবাজকে পিটিয়ে আদা মারা করে ফেলিস। আমার মনে হয় এসব পিটিয়ে আদা মারা না, এ মেরে ফেলাই দরকার, কারণ এগুলো ফ্যাসাদ সৃষ্টি করছে। আমরা একটা শান্ত নির্মল জীবন চাচ্ছি। আমার কথার ওজন টের পাচ্ছেন? আলহামদুলিল্লাহ। এই জন্য জালেমরা যদি ক্ষমতায় যাওয়ার আগেই ফাসাদ সৃষ্টি করে, ক্ষমতা পেলে কিন্তু ডবল করে আরম্ভ করবে। রানী বিলকিস এটা জানিয়েছিল তার সভাসদবর্গদেরকে যে সুলাইমান নবী আসতেছে। ও মনে করেছে সুলাইমান নবী মনে হয় এরকম জালেম। এখানে জালেম যদি এলাকায় প্রবেশ করে, প্রথমেই তারা ফাসাদ সৃষ্টি করতে থাকে, একটার পর একটা। তাসবির দানা ছিঁড়ে দিলে যেভাবে পড়তে থাকে ওরা তাই করে, একটা শেষ হতে হতে আর একটা আরম্ভ করে। 2 নম্বরে ওয়াজাআলু আইজ্জাতা আহলিহা আদিল্লা, ওই দেশে যারা সম্মানিত মানুষ তাদেরকে তারা অসম্মান করে। আমরা এটা সেই 53.5 বছর ধরেই দেখছি। সম্মানিত মানুষদেরকে যারা ক্ষমতা চায় তারা আগে অপমান করার জন্য চেষ্টা চালায়। সর্বজন বিদিত এই দেশে, আলেমদের ভেতরেও সাধারণ মানুষের ভেতরেও। মাওলানা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি বলেন তো, এই লোকটাকে সবাই কম বেশি ভালোবাসে না? তা আপনারা করলেন কি? 13টা বছর তার জীবন থেকে নষ্ট করে দিলেন। যেই ঘরটার ভেতরে থাকতো, আমার পাশের একটা দেওয়াল ছিল মাঝখানে, শুধু পাশের জেলখানায় উনি ছিল 1 নম্বরে, আমি ছিলাম 4 নম্বর। কিভাবে রাখতেন তাকে? জালেমদের রাগ ছিল এত বেশি, কারণ ওদেরকে যা বলে দিত দাদারা, ওরা তাই করত। ওনাকে মেরেও ফেলা হয়েছে দাদাদের হুকুমে।
ওনাকে মেরে ফেলা হয়েছে দাদাদের হুকুমে, এটা এখন প্রমাণ পাওয়া যাচ্ছে। এই জন্য আমরা বলতে চাচ্ছি, কোন জালেম যদি সামনে এসে এই সমস্ত কাজগুলো করে তখন আর দল মত দেখা যাবে না, প্রতিহত করার জন্য চেষ্টা চালাবেন, নয়তো আপনাদের জীবনে এরকম করুণ পরিণতি নেমে আসবে, কিছুই করার থাকবে না। রজব মাস চলছে, এটা বিশ্বনবীকে এই মাসে আল্লাহ নিজের গবেষণাগারে নিয়ে গিয়েছিলেন। 27টা বছর একাধারে নিজে হাতে কলমে তাকে শিখিয়েছেন, 14টা বিষয় শিখিয়েছিলেন। সামনে যেহেতু একটা কল্যাণময় রাষ্ট্র নবীকে দিয়ে গঠন করাবেন, একটা শান্ত নির্মল কল্যাণময় রাষ্ট্র তৈরি করতে কি কি কর্মসূচি হাতে নেওয়া লাগে, এগুলো আল্লাহ তাকে 27 বছর ধরে ধরে শিখিয়েছিলেন। আমরা এই দেশে যারা গবেষণা করি, যারা পিএইচডি করি, এমফিল করি, 2 বছর আর 5 বছর, খুব মিলে 7 বছর লাগে। গবেষণা করতে কয় বছর লাগে বলেন তো? মাত্র 7 বছর। একটা বিষয়ের উপরে আপনাকে ডক্টরেট ডিগ্রি দিয়ে দেবে। অথচ মোহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ নিজে শিক্ষক হয়ে 27 বছর মাত্র 14টা জিনিস শিখিয়েছেন। যে 14টা কাজ যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন, ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রের ভেতরে তারা যদি মেনে নেয়, আমি আল্লাহ গ্যারান্টি দিলাম ওটা কল্যাণময় রাষ্ট্র গঠন হয়ে যাবে। এখন যারা দায়িত্বে আছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস সহ, আমরা চাই আপনারাও কোরআনে কারিম পড়েন। সূরা বানী ইসরাঈলের 23 থেকে 38 এই 16টা আয়াতে 14টা বিষয় করা আছে। এগুলো আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্র এবং আন্তর্জাতিক মহলে যতটুকু পারেন অ্যাপ্লাই করেন, তাহলে এই দেশটা দাঁড়িয়ে যাবে। যদিও জালেমরা বিশাল ঋণের বোঝা আমাদের দিয়ে গেছে, উনি যাওয়ার সময় যে 14টা ব্রিফকেস নিয়ে গেল, সব তো মাটি ভরা ছিল। কি ছিল? সবগুলো নিয়ে চলে গেছে। তারপরও আমরা দাঁড়িয়ে যাব, কারণ আমাদের এই দেশের মানব সম্পদ যারা আমরা আছি, মানুষ না, আমরা সম্পদে পরিণত হব। এদেশে এই কয়েকদিন আগে আমি যাচ্ছিলাম আপনাদের এই জেলার উপর দিয়ে, পাইলট আমারে বলছিল হেলিকপ্টারে যে এই যে বিশাল বিশাল জায়গাগুলো দেখতে পাচ্ছেন, যারা পালিয়ে গেল এরা যদি টাকা পয়সাগুলো বাইরের দেশে পাচার না করে যদি এই দেশে কর্মসংস্থান তৈরি করে দিত, 36 লাখ যুবক এখন বেকার। কত? এই মানুষগুলোর কর্মসংস্থান তৈরি হয়ে গেলে এরা চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি এগুলো করতো না। মানুষের পেটে যখন খাবার না থাকে তখনই থাবা দেয়। এরা তো টাকা সব পাচার করে হয় সাহেব পাড়া নয় বেগম পাড়া বানিয়েছে। আমার কুষ্টিয়ার মাহবুবুল আলম হানিফ, ওর জীবনে আজকে 21 মিনিট ধরে একটা ডকুমেন্টারি দেখলাম। কি করেছে লোকটা? 15 বছর আগেও মাছ বিক্রি করতো, আরে 15 বছরে কত হাজার হাজার কোটি টাকার মালিক শুধু হাসিনার বিয়াই হওয়ার কারণে। সব ভিডিও আকারে দেখাচ্ছে সাংবাদিকরা। এতদিন প্রচার করেননি, বলে করবো কি করে? এখন সুযোগ পেয়েছে, কানাডায় কি বাড়ি বানিয়েছে। ও যদি কিয়ামত পর্যন্ত হায়াত পায় আর যদি বৈধ উপায় করে, ওই বাড়ি বানানো ওর দ্বারা সম্ভব না। সব আমাদের টাকা। কুষ্টিয়া জেলার টয়লেট থেকেও টাকা নিত। ওই যে পৌরসভার যে টয়লেট আছে না, ওখানে যারা টয়লেট করতে যাবে 5 টাকা দিয়ে, 2 টাকা দিয়ে, পোষাবে 2 টাকা, পায়খানায় 5 টাকা, ওখান থেকেও টাকার ভাগ নিত। এই টাকা দিয়ে গড়েছিল বিশাল সাম্রাজ্য। আগেই ছেলে, মেয়ে আর বউকে পাঠিয়ে দিয়েছে, পরে এই যে পালিয়েছে। আমি মালয়েশিয়া গিয়েছিলাম কয়েকদিন আগে, দেখি এখানে সাহেব পাড়া আছে। ওই শয়তানরা তো আর সাহেব পাড়ায় থাকে না, থাকে সব হোটেলে। যেই হোটেলে উঠে নিচে নেমে দেখি 2 শয়তান বসে চা খায়। কি গো এখানে? হুজুর আমরা আগে পালিয়েছি। দিনকাল ভালো না বুঝতে পারছিলাম, এই জন্য আগেই পালিয়েছি। কেন সাহেব পাড়ায় থাকবেন না? না, ওখানে থেকে মায়ের খাবো। এদেশেও বাঙালি আছে, ওখানে তালা মারা সব। যদি দেখে যে বাড়িতে আমরা আছি, পিটিয়ে ভর্ত মানিয়ে ফেলবে। তা কি করলেন আপনি? টাকাগুলো যদি দেশে কাজে লাগাতেন, এভাবে পালানো লাগতো না। আর এই মানুষগুলোকে বাইরে যে অনেকে ঝাড় দেয়, রাস্তা ঝাড়ু দেয়, টয়লেট পরিষ্কার করে, বাংলাদেশ থেকে যারা বাইরের দেশে যায়, বহু মানুষকে আমি দেখেছি। এইরকম কাজ বাইরে যে করা লাগতো না, নিজের দেশে অন্তত সম্মানজনক একটা কর্মজীবন তৈরি হতো। তারপরও শয়তানরা যখন সব নিয়ে গেছে, এখনো যা আছে
আমাদের 18 কোটি মানুষের 36 কোটি হাত আছে। এই হাতগুলোকে আজ আমরা কর্মের হাত বানাবো, তাহলে এই জনসংখ্যা জনসম্পদে পরিণত হবে ইনশাআল্লাহ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, মানুষকে আল্লাহ বলেন আমি সম্মান দিয়েছি। সুতরাং মানুষের সম্মান নিয়ে সিনেমিনি খেলা যাবে? আরো জোরে বলেন। এদের সম্মান দেওয়া লাগবে। সম্মানিত মানুষদেরকে যারা সম্মান দিতে চান না, আল্লাহ উল্টা করে তাদেরকে ওই বিপদে ফেলে। এই যে কুমিল্লা জেলা না, এটা এর পাশের জেলা চাঁদপুর, ওখানে আল্লাহর এক মহিলা ওলি ছিল, বলতো ফিটনেস বিহীন বিএনপি, লাইসেন্স বিহীন জামাত। কি দীপুমণি, আমি এই যে মামলার হাজিরা দিতে যাই তো ওই আল্লাহর ওলির সাথে দেখা হয়। ও যা যা বলেছে ওই কথা আল্লাহ ওর ওপরে এখন উল্টো করে ফেলিস। ওর এখন ফিটনেসও নেই, লাইসেন্সও নেই। চেহারার যা অবস্থা, ফিটনেস আছে শুকিয়ে গেছে, আর লাইসেন্স তো নেই। জালেমদেরকে আল্লাহ এত করেন পরিণতি দেবে ভাবতাম, কোরআনে পড়তাম, কিন্তু মনে হয়তো আরো দেরি হবে। এত তাড়াতাড়ি আল্লাহ দিয়ে দেবে আমি জানতাম না। যা যা বলেছে ওরা আল্লাহ মনে হচ্ছে ওইটা উল্টিয়ে ওদের উপরে কাজে লাগাচ্ছে। বলেন তো এখন বাস্তবে আপনি অন্যদিকে নেবেন না। এই দীপমণি, শেখ হাসিনা, আর একজন তো আল্লাহর ওলি মরিয়েই গেল, মতিয়া চৌধুরী, ওটা নাই, গেছে গেছে, আল্লাহ যা করে করুক। তো এই যে দুইজন এখনো বেঁচে আছে, এদেরকে কেউ কাজের মহিলা হিসাবেও বাড়িতে এখন নেবে? যে বলে যে ভাই এটা একটু নেন, কাজ করে খাবে, তাও নেবে না, কারণ চেহারার ফিটনেসও নেই, লাইসেন্সও নেই। সেই মানুষগুলো, কত মানুষ, কত জীবন নষ্ট করার পেছনে কারণ এরা আপনি জানেন? শিক্ষা ব্যবস্থায় বসেছিল এই মহিলা, শিক্ষা তাকে ধ্বংস করে ফেলিস। এরপরে যে শয়তান হাতে নিয়েছিল ওটা আবার আর এক শয়তান, ইসকনের সদস্য মহিবুল হাসান। কি কথা বলছে না কেন? নওফেল নাকি যেন নাম, চট্টগ্রামের, আপনাদের এই বিভাগে বাড়ি। জীবনটা শেষ করে দিয়েছে আমাদের বাচ্চাদের। ক্লাস 8-এর বই পড়াছি তো। একটা বাবা যদি শিক্ষক হয়, তার মেয়েকে যদি পড়ায় ক্লাস 8-এ, জীবনেও পড়াতে পারবে না, এমন এমন কিছু ওরা দিয়েছিল। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদের হাতে ধরে বাঁচিয়েছে। সুতরাং আমরা মানুষের সম্মান দেব, আমাদেরকে নাই আল্লাহ ওই করুণ পরিণতি আবার দেবে। ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু, সূরা নমলের 52 নম্বর আয়াতে আছে। আল্লাহ বলেন এই সেই ঘরগুলো, এই যে এই সেই ঘরগুলো, খাবিয়াতাম বিমা যালামু, জালেমদের জুলুমের কারণে এগুলো আমি জনশূন্য করে দিয়েছি, পরিত্যক্ত বানিয়ে দিয়েছি। এ পর্যন্ত আল্লাহ বলে শেষ করে দেয়নি, পরেরটা আবার আমাদের জন্য। আপনারা আছেন তো? আয়াতটা যে কত বাস্তব। কুষ্টিয়ার হানিফের বাড়ি, ইনোর বাড়ির দিকে তাকান। ওদের বাড়ি ঘরগুলো শুধু মানুষ ভেঙেই দেয়নি, পোড়াটা এখন জাতীয় টয়লেট হয়ে গেছে। মানুষজন দেখি 4-5 জন করে যায়, কেউ এদিকে, কেউ এদিকে, কেউ এদিকে, কেউ এদিকে, মনে হচ্ছে যে জামাতবদ্ধ টয়লেট চলছে। এমনি আল্লাহ এগুলো করেনি। এই বাড়িগুলোতে বসে বসে ওরা দুর্বিসন্ধি করতো, কাকে সকালবেলা বিপদে ফেলবো। কি বেশি বললাম আমি? ওখানে বসে বসে জুলুমের দুর্বিসন্ধি হতো, যে কাকে বিপদে ফেলবো সকালে, বিনা কারণে এরকম একটা মানুষকে ধরিয়ে দিত। কিছু জানে না লোকটা, ঘরে ঘুমিয়ে আছে, ঘুম থেকে উঠে দেখছে থানার হাজতে। কি গো এখানে কি? বলছে তুই গাছ কেটেছিস। কখন? স্বপ্নে। এটা কুমিল্লায় ছিল না? আমারও নিয়ে আসলো বাড়ি থেকে, কুষ্টিয়ার সেই হালসা ডাবিরা ভিটা, সেখান থেকে নিয়ে এসেছে। পরের দিন পেপারে শয়তানরা দিয়েছে, ওনার আমরা চৌড়হাঁস থেকে নিয়েছি। পুরাটা মিথ্যা কথা। তো মিথ্যা ওরা বলে কি করি? শয়তান মাঝে মাঝে আমার মনে হয় চিন্তা করতো যে আল্লাহ আমি এই দেশে থেকে করবো, আমার চাইতে বড় বড় শয়তান এখানে আছে, তো না আমিও জীবনে এত মিথ্যা কথা বলিনি, আমি অন্য দেশে যাই। পোড়াটা উল্টিয়ে এখন দেখেন আল্লাহ ওদের ঘাড়ের ওপরে ফেলিছে। এই যে পাশের জেলা ব্রাহ্মণবাড়িয়া,
আনিসুল হক আইনের চেয়ারে বসে সারা জীবন বেআইনি কাজ করত, আলেমদের নামে কত জঙ্গি মামলা দিয়ে তাদের জীবনটা নষ্ট করে দিয়েছে এই শয়তান। আল্লাহ এখন দেখেন কত নিকৃষ্ট পরিণতি আল্লাহ তারে দেখিয়েছে। এখন শুকিয়ে গেছে, মালের এখন আর সে বয়স নেই। আলেমদের মাজায় দড়ি দিয়ে যখন আদালত প্রান্তরে নিয়ে যেত, ওই শয়তানরা দেখতাম টিপ্পনি কাটতো। ওই যেটা দরবেশ সালমান রহমান নাকি যেন নাম, এই শয়তান দেখতাম এত বড় বড় দাড়ি নিয়ে ম্যাজিস্ট্রেটের ঘরে ঢোকে, কি যেন সলা পরামর্শ করে আর বেরিয়ে আসে। তারপর এই ম্যাজিস্ট্রেট আমাদেরকে আরো কড়াকড়ি করে। আমি নিজে দেখেছি, আমার মাজায় দড়ি দিয়ে, পায়ে ডান্ডা বেড়ি দিয়ে, হাতে হ্যান্ডকাপ দিয়ে যখন নিয়ে যাচ্ছিল, ওই শয়তানকে আমি দেখলাম ও ম্যাজিস্ট্রেটের ঘরে ঢুকে কি যেন বলে, বেরিয়ে